সো হ্যালো ফ্রেন্ড, আজকে খুব বিরক্ত করছে আরিস। ওর আজকে হসপিটাল নিয়ে যাবো, ইঞ্জেকশন দেবো। আজকে 16 মাসে একটা ইঞ্জেকশন বাকি ছিল, তো ঝটপট রান্না করে সেরে নিচ্ছি। তারপর ওকে ইঞ্জেকশন দেওয়া সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো যে বাচ্চাদের কীভাবে ইঞ্জেকশন দেয়। একটা 9 মাসে ছিল, তারপর 1.5 মাসে, 16 মাসে আছে। 16 মাসের পর আবার কখন আছে সেটাও জানাবো, ইঞ্জেকশন দেবো। তাই ঝটপট রান্না সেরে নিচ্ছি। আপনাদের সাথে সাথে থাকুন, দেখতে থাকুন। খুব বিরক্ত করছে, খুব কান্না করছে, দেখুন খুব কান্না করছি, একটু ছেলে। তো ভিডিও শুরুতেই দেখলে আমি কান্না করছিলাম, তো বুঝতে পারলে এবার যে কী কারণে আমি কান্না করছিলাম। এই যে এই পেঁয়াজ আমাকে কান্দিয়ে ফেলেছে, তো এটাই ছিল, এই জন্য কান্না করছিলাম। আর অন্য কিছু নয়, অন্য কিছু ভেবো না তোমরা। এই পেঁয়াজটার জন্য আমি কান্না করছিলাম। এতটা ঝাঁঝ পেঁয়াজটার কি বলি তোমাদের। তো এবার সবজি কাটা হয়ে গিয়েছে, আলু আর টমেটো কেটে নিলাম ঝটপট, আর লঙ্কা একদম একসাথে ভালোভাবে কষিয়ে চাপিয়ে দেবো। আজ বেশি কিছু রান্না করবো না, ভেবেছি টমেটো আলুর তরকারি করে দেবো, আর ভাত আর ডিম ভাজা। কারণ বেরোতে হবে আমাকে ওই 11টা সাড়ে 11টার মধ্যে। তোমাদের দাদাভাই চলে আসবে নিতে, আর ওর ইঞ্জেকশনটা দিতেই হবে। 16 মাসের ইঞ্জেকশন আছে, না দিলে হবে না। তো তাই ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। আর কোনো কিছু ভুল মিস্টেক হলে পরে আমাকে ক্ষমা করে দিও। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর শরীরটাও ভীষণ খারাপ, গলায় ব্যথা, সমানে বিরক্ত করে যাচ্ছে। খুব বদমাশ একটা ছেলে, শুধু ভিডিওটাকে অফ করে দেওয়ার চেষ্টা। তো আজ তো 10:30 বেজে গেল, এখনো কিচ্ছু রান্না হয়নি। টমেটো আলুটা চাপিয়েছি, ভাতটা ফুটিয়ে রেখেছি, কাপড় আছে অনেকগুলো। 11টায় আসবে বললো নিতে, এবার দেখা যাক কি হয়, কখন কি করে রান্না করি আর কিভাবে যায়। ভাবছি কাপড় এখন কাচলে হবে না, রান্নাটা। আজ সকালবেলা উঠে আমাকে ঘর মুছতে হয়েছে এই খচ্চরটার জন্য। সকালে উঠে পুরো ঘর ঝাড় দিয়ে মুছেছি, মানে জলে যা ইচ্ছা তাই করে দিয়েছিল। 1 বালতি জল ছিল, সেই জলটা পুরো উল্টে দিয়ে পুরো ঘর বারান্দা একেবারে জল করে দিয়েছিল। তাই ভালোভাবে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে, জল সেই এত জল যে মানে নেকড়ে তুলতে হচ্ছিলো, তুলে নেকড়ে তুলতে হচ্ছিলো, এত জল পুরো করে দিয়েছিল। দিয়ে পুরো বাড়ি মানে ঘরগুলো মুছলাম ভালোভাবে পরিষ্কার করে, তারপর রান্নাবান্না চাপালাম। তারপর আবার এখনও কাপড় পরে আছে, অনেক কাচতে হবে, দেখি কখন কি হয়। আমি রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো আরিশকে নিয়ে, ওকেও রেডি করবো। আরিশের পাপা চলে এসেছে, রেডি হয়ে গিয়েছি বলতে আমি ড্রেসটা পরে নিয়েছি, চুলটা ঝেড়ে নেবো, বাস তারপর বেরিয়ে যাবো। তো আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করছি, যে শেষ পর্যন্ত সবটাই দেখাচ্ছি। তো বেরোবো এবার, আরিশকে রেডি করে নিয়ে তারপরে বেরোবো, দেখি কি হয়। খুব কান্না করবে ও। যখন 9 মাসের ছিল তখন ইঞ্জেকশন দিয়েছিল, তখন তো ছোট ছিল, অতটা বুঝিনি। এখন তো মনে হয় ইঞ্জেকশনের সূঁচটা দেখে ভয় পাবে, কী যে হবে কি জানি। খুব কান্না করবে। কটা ইঞ্জেকশন মনে হয় 2টো দেবে মনে হয়। আর 9 মাসে না 1.5 মাসে 2টো পায়ে 2টো হাতে দিয়েছিল একটা মাসে, আমার মনে আছে। একটা মাস, তো একটা মাসে 2টো পায়ে 2টো হাতে দিয়েছিল। এই মাসে জানি না কোথায় দেবে, মানে কটা দেবে। তো আমি আপনাদের সাথে সবটাই দেখাবো, শেয়ার করবো। চলেন আমি দেখাতে চাই। তো হসপিটাল এসে গেছি, এসে দেখি প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন আপনারা হসপিটালে। তো ভীষণভাবে ভিড় ছিল। দিয়ে ব্যাড লাক যে ভালোভাবে খবর না নিয়েই চলে এসেছে। আজকে বন্ধ ছিল, মানে 16 মাসের শিশুদের ইঞ্জেকশন দেওয়া হবে না শনিবার আর
বুধবার দেবে তাই বললো। তো ঘুরে গেলাম, কিচ্ছু করার নেই। আর এখানে দেখলাম হসপিটালের বাইরে একটা পেয়ারাওয়ালা ছিল, বিক্রি করছিল, ওনাকেই দেখছিলাম। তো টুকিটাকি বিক্রিও হচ্ছিল, বেচারা রোদে ঘামে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা বিক্রি করছিল। খুব খারাপ লাগলো দেখে, বাট আমিও নিলাম।